আসসালামু আলাইকুম দর্শক। হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামী আশঙ্কা করতেছেন যে আরেকটি হয়তো ১-১১ বা যেভাবে হোক না কেন বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। আপনারা হয়তো জানেন যে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কেননা হঠাৎ করে কেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে কেন যাচ্ছেন? আসলে ওই যে ভারতে বিভিন্ন আজগবি বৈঠকের ইশারায় বা এরকম একটা অজুহাত দেখিয়ে ভারতে কি আসলে কিছু একটা হবে? আর তিনজন উপদেষ্টা, জামাতের নায়েবে আমির বলেছেন যে তিনজন উপদেষ্টা আছে যারা সরকারকে উল্টাপাল্টা বোঝাচ্ছে, মানে মিসগাইড এরকম কিছু একটা বোঝাচ্ছে। এই তিনজন উপদেষ্টা আসলে কে আর কি হতে যাচ্ছে? হঠাৎ কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে? আপনারা হয়তো অবগত আছেন, এই যে ১-১১ সরকার নিয়ে যে এত আলোচনা হয়, ঠিক ১-১১ সরকারের সময়ও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় কিন্তু এরকম জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কিন্তু ভারতে গিয়েছিল এবং ভারতের প্রেসক্রিপশনে পরে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। কেন? যে সেনাপ্রধান তখন মঈনকে শেখ হাসিনা হয়তো বলেছিল, এটা আমি যতটুকু জানতে পেরেছি, যে তুমি যেহেতু এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলা, মানে তখন কিন্তু সেনাপ্রধান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং বলা হয়েছিল যে তোমাকে আমরা যদি ক্ষমতায় যাই ফাঁসি দেব যদি আমাদের কথা মতো না শোনো। পরে দেখা গেল যে ভারতের প্রেসক্রিপশনে কিন্তু শেখ হাসিনাকে তখনকার তৎকালীন কিন্তু সেনাপ্রধান এবং তত্ত্বাবধায়ক সরকার যেভাবে হোক না কেন ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে বসিয়ে দিয়েছে। ঠিক সেরকমই কিন্তু বর্তমান সেনাবাহিনী একটা অবৈধ কিন্তু। তো বিএনপি আসলে এটা একটা কৌশল করতেছে কিনা, সেনাপ্রধানকে হুমকি দিয়ে, অথবা সেনাপ্রধান তো এমনি চাই বিএনপি ক্ষমতায় আসুক, যেভাবে হোক না কেন আওয়ামী লীগকে তো রক্ষা করতে হবে। এবং ডক্টর ইউনূসকে কিন্তু হুমকি দিতে পারে, কেননা আমি এর আগেও বলেছি যে বিএনপির ফাঁসির দড়ির হাত থেকে বাঁচার জন্য কিন্তু ডক্টর ইউনূস একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করেছে। তো এইটা জামাত আশঙ্কা করতেছে যে এমনি জাতীয় নিরাপত্তা এগুলো অজুহাত দেখিয়ে কিন্তু এই ডক্টর খলিলুর রহমান কিন্তু ভারতে হয়তো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাই সরকারকে আলটিমেটাম দিয়েছেন যে তাড়াতাড়ি জানাতে হবে ওইখানে কেন যাচ্ছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আপনারা অবগত হয়তো আছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা তিনজন আছে তারা নাকি ডক্টর ইউনূসকে ভুলভাল বোঝাচ্ছে, মানে ভুলভাল বুঝিয়েই নাকি বিএনপির পক্ষে তারা কাজ করছে। তিনজন উপদেষ্টা, এই তিনজন উপদেষ্টা আসলে কি? জামাতের আমিরের স্পষ্ট বার্তা যে এখনো নাম তারা কিন্তু বলেনি। এখন এই তিনজন উপদেষ্টার মধ্যে আমি বলে দিচ্ছি আসলে কে কে। শুরুতে আমি ১ নম্বরে যেটা বলতে চাই, যে তিনজন উপদেষ্টার আনুমানিক আমার ধারণা ঠিক হয়তো হবে না, কিন্তু ১ নম্বর ধারণাটা, ১ নম্বর উপদেষ্টাটাই কিন্তু ডক্টর আসিফ নজরুল। এই আইন উপদেষ্টা আসিফ নজরুলই কিন্তু ১ নম্বর উপদেষ্টা, যিনি ডক্টর ইউনূসকে এই যে ভুলভাল বুঝিয়েই কিন্তু জাতীয় নির্বাচন গণভোট একই দিনে এটা কিন্তু করাচ্ছেন। এবং ২ নম্বর উপদেষ্টা যদি আমি মনে করি, তাহলে এইখানে হতে পারে, আমি হয়তো ভেবেছিলাম যে ২-৩ নম্বর উপদেষ্টা হবে, এই যে ২ ছাত্র উপদেষ্টা আছে যারা বিএনপির যে আসনগুলো আছে যেখানে তারা নির্বাচন করবে, সেই আসনগুলো কিন্তু বিএনপি ফাঁকা রেখেছে। তো হতে পারে ওই উপদেষ্টাগণ হতে পারে, ওই উপদেষ্টা দুইজন, একটা আসিফ মাহমুদ সচিব ভুইয়া, যিনি বিএনপি নমিনেশন পেয়ে কিন্তু সেখান থেকে নির্বাচন করার ওনার কথা রয়েছে, এবং আরেক উপদেষ্টা উপদেষ্টা মাহফুজ আলম, যিনি সবসময় জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। ওনার বাবা বিএনপির ইউনিয়ন সেক্রেটারি সম্ভবত। ওনার বাবা বিএনপির যেহেতু ইউনিয়ন পদে আছে, সেহেতু উনিও ধারণা করা হচ্ছে যে উনিও বিএনপি থেকে নির্বাচন করবেন। এই দুইজনের আসন কিন্তু ফাঁকা রাখা হয়েছে। তো এই দুইজন কিন্তু হতে পারে, কিন্তু ১ নম্বরে কিন্তু ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা। এবং এই দুইজন বাদ দিয়ে যদি আমি আরেকজনকে ধরি, সেইটা হইতেছে এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আপনারা একটু ভেবে দেখেন, যখন এই ডক্টর খলিলুর রহমানের কিন্তু মাঝখানে এই যে কিছুদিন আগে, এই মাস ৩-৪ আগে বা আর একটু পেছনে, বিএনপি কিন্তু ডক্টর খলিলুর রহমানের পদত্যাগের জন্য সেই রকম ভাবে জোরালো আহ্বান জানাচ্ছিল। আপনাদের হয়তো মনে নাই না, তখন কিন্তু এই ডক্টর খলিলুর রহমানের পক্ষে পিনাকি ভট্টাচার্য এসে দাঁড়িয়েছিল। একটু মনে করে দেখেন, ওই যে মানবিক করিডোর, রোহিঙ্গা সংকট, এই বিষয়টাকে টেনে এনে বিএনপি এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের কিন্তু পদত্যাগের জন্য
সর্বোপরি কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ করে মন নেয় তার কয়েক মাস পরে দেখা গেল রহস্যজনক ভাবে বিএনপি এখন আর সে বিষয়ে নীরব, কোনো একটা টু শব্দও করতেছে না। যে আশঙ্কাটাই কিন্তু এই যে পিনাকি ভট্টাচার্যের এই গত 2 দিন আগের ভিডিওতে তিনি আশঙ্কা করেছিলেন যে হঠাৎ কেন জানি বিএনপি নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের পাশে এসে দাঁড়ালেন। তো এখানে আসলে আশঙ্কাটা হচ্ছে যে জামাতের নায়েবে আমির যে আশঙ্কাটা করেছে যে নির্বাচন নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, হয়তো আবার ওই নির্বাচনটা পাতানো হতে পারে এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মতো, 1/11 সরকারের মতো। যেমন তারা ঠিক জাতীয় নির্বাচনের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতে গিয়েছিল, সেই সময় গিয়ে কিন্তু ভারতের প্রেসক্রিপশনে একটা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করে। ঠিক সেভাবেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার ওই একই কৌশলে, শুধু নামে মাত্র এই যে জাতীয় এই যৌথ মিটিং এগুলো হচ্ছে, কিন্তু মূল পয়েন্টে হয়তো অন্য কিছু ঘটতে যাচ্ছে। এটা আগামী 19 তারিখে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতে যাবেন এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সেখানে হয়তো চুক্তি হতে পারে, যেমনটা আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল ঠিক সেভাবে কিন্তু বিএনপিকে ক্ষমতায় বসাবে। আমি এর আগেও বলেছি যে যেভাবে হোক না কেন নির্বাচনটা পাতানোই হবে, আপনি নির্বাচন হলেই বুঝতে পারবেন নির্বাচনটা পাতানো নির্বাচন হবে। এটা ওই আর একটা 1/11 মতো ক্ষমতা এককেন্দ্রিক ভাবে একটা দলকে দিয়ে দেওয়ার মতো হবে, এই আশঙ্কাটাই কিন্তু জামাত করতেছে। জামাতের নায়েবে আমির এই আশঙ্কাটাই করতেছে, এই জন্য কিন্তু 3জন উপদেষ্টার কিন্তু দিকে ডক্টর ইউনূসের কাছে খুব শীঘ্রই তাদের নাম পাঠিয়ে দেওয়া হবে। জামাতের পক্ষ থেকে এদের জামাত অপসারণ চায়। এই 3জন উপদেষ্টার মধ্যে আমি 4জন উপদেষ্টার ধারণা দিয়েছি। এক নম্বরে একটা কোনো ভুল নেই, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, এখানে নিশ্চিত থাকেন আপনি, 1 নম্বরে কোনো ভুল নেই। আমি এর যখন এই যে গণভোটটা যখন এবং জাতীয় নির্বাচনটা একই দিনে ডক্টর ইউনূস ঘোষণা করে, তার আগে 2 দিন আগে তো আমি বলেছিলাম যে ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে কিন্তু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে যাচ্ছে। বিএনপি আসিফ নজরুলকে দিয়ে ডক্টর ইউনূসকে বুঝিয়েছে, তো সেই কথাটাই কিন্তু এখন জামাত বলতেছেন। 3জন উপদেষ্টা, তার মধ্যে 1 নম্বরে ডক্টর আসিফ নজরুল, এখানে 100%, এবং 2 নম্বরে যে 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা বিএনপি থেকে নির্বাচন করবে, এবং উপদেষ্টা মাহফুজ আলম। এবং এই 2 জনের মধ্যে যদি কোনোজন মিসগাইড হয়ে যায়, তাহলে কিন্তু এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এখানে কিন্তু আপনি 90% শিওর থাকেন। তবে 2 ছাত্র উপদেষ্টার ব্যাপারে আমি একটু কম পার্সেন্ট দিলাম, এই 70%-এর মতো দেওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ডক্টর আসিফ নজরুল এখানে 1 নম্বরে আছে। তো আসলে 19 তারিখে ভারতে যাবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, এবং বিএনপি ওনার কঠোর বিরোধিতা থেকে হঠাৎ করে ওনার পক্ষে এসে দাঁড়ানো, এটা একটা অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে, যা জামাতেই বুঝতে পারতেছে যে কিছু একটা হতে যাচ্ছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র। এবং 3 উপদেষ্টা, এই উপদেষ্টাটা আসলে কারা, আপনি কি মনে করেন? অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।